নবদ্বীপ গৌরঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল, ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার সকালে চৈতন্যভূমি নবদ্বীপ গৌরঙ্গ সেতুতে ফের বড়সড় ফাটল দেখা যায়। সকাল থেকে ভারী যান চলাচল বন্ধ করল পুলিশ প্রশাসন। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পূর্ত দপ্তরের নদিয়া জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 1 বুলবুল ইসলাম। তিনি ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখেন এবং দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন। সেই মতো জেলা পূর্ত দপ্তরের পক্ষ থেকে গৌরঙ্গ সেতু যে অংশ ফাটল ধরেছে সেই জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে ফেলা যুদ্ধকালীন তৎপরতা শুরু হয় মেরামতের কাজ। অপরদিকে মেরামতের কাজ চলাকালীন যাতে গৌরঙ্গ সেতুর উপর দিয়ে ভারী যানবাহন না ওঠে সে বিষয়টি নজর দিয়ে দেখেন। শুরু হয় নবদ্বীপ থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নজরদারি। অন্যদিকে কৃষ্ণনগর থেকে বর্ধমান যাওয়ার পথে গৌরঙ্গ সেতু ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন করতে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উল্লেখ থাকে যে কাজ থেকে প্রায় 2 বছর আগে একই জায়গায় ফাটল ধরেছিল গৌরঙ্গ সেতুতে। এ বিষয়ে 11:30 নাগাদ পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কি বললেন শুনে নেব। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ওরা বলছেন যে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে এটাকে নর্মাল সিচুয়েশনে পাঠানো যায়। ভেঙে যায়নি, খালি পাতিটা সরে গেছে, এটা আর কি যাতে খুব তাড়াতাড়ি রিকভারি করা যায় তার জন্য চেষ্টা করবেন। আমরাও চাই তারা খুব তাড়াতাড়ি ব্যাপারটা নিয়ে ঠিক করুন, কারণ এটা একটা সরকারের খুব নয়, এটা একটা ইমার্জেন্সি রাস্তা। এই ইমার্জেন্সি রাস্তাটা আর এই সময়টা তাহলে পুজোর টাইমটায় মানুষের সবথেকে বেশি বিজিয়েস্ট জায়গা হচ্ছে এইটাই। ধর্মীয় স্থান বলতে এইটাই একমাত্র ধর্মীয় স্থান যেটা হচ্ছে সমস্ত মানুষই একবার এই সময় দেখা করতে আসে। নবদ্বীপ এমন একটা জায়গা, সেখানে যাই হোক না কেন আমরাও চাই যেন একটু তাড়াতাড়ি এটাকে সঠিক পর্যায়ে নিয়ে আসতে পারে। পাটা সরাও। আজকেরই তো হ্যাঁ, আগেও ছিল কিন্তু এতটা ছিল না। আগে তো ওই সাইডে বসছিল, এবার এইটা বসলো। হ্যাঁ, 3.5 একদম আমার একটা ব্যারিকেড চলে এসছে। ওই লোক আবার হাত দিয়ে ঠেকাতে যাচ্ছে, ওই লোক হাত দিয়ে ঠেকাতে যাচ্ছে, দেখেছো? দেখেছো
আমি এই জন্য ভিডিওটা করতে যাচ্ছি। দেখো আর একটা আসুক, ওই দেখো উল্টে যাচ্ছে, ওই দেখো গাড়িটা শুদ্ধ উল্টে যাচ্ছে, দেখেছো? হ্যাঁ শুরু হয়েছে? হ্যাঁ রেডি। উপর থেকে অল্প একটু সমস্যা মনে হচ্ছে, আমরা ডিটেল ইন্সপেকশন করছি, করে ফাইনাল কী হয়েছে বলতে পারবো। আপাতত এক সাইড দিয়ে অল্প ভারতের গাড়িগুলো চলাচল করছে, আমরা বিকেল নাগাদ ডিটেলসে বলতে পারবো কী হয়েছে। তো খুব বেশি কিছু সমস্যা হয়নি আপাততভাবে মনে হচ্ছে। নমস্কার। মোটামুটি কদিন বন্ধ থাকতে পারে সেটা এখনই বলতে পারবো না, সেটা বিকেল নাগাদ আমি বলতে পারবো। স্যার একই জায়গায় এর আগেও 2 বছর আগে হয়েছিল। সেটা আমরা দেখছি, আমরা ইন্সপেকশন করছি। ফার্দার ওই কাজেরই কোনো প্রবলেম হয়েছে নাকি নতুন করে কিছু প্রবলেম হয়েছে কি আদৌ কোনো প্রবলেম হয়নি, সেটা আমরা ইন্সপেকশন করার পরে, ডিটেল ইন্সপেকশন করার পরে বলতে পারবো। আপনার নামটা একটু বলবেন? আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, নদীয়া হাইওয়ে ডিভিশন 1। একদম আমার একটা ব্যারিকেড চলে এসছে।